রানীমা তোমাকে নিজের কাছে নিয়ে শোবেন বলেছে। না না না, আমি ওর কাছে থাকবো না। ও একটা রাক্ষসী। আমি যাব না ওর কাছে। ও আমার মা না, রাক্ষসী। এসো বাচ্চা, আমার কাছে শোবে। আমার তোমাকে ছাড়া যে রাত কাটবে না সোনা। এসো বাবা, এসো। আমি যে তোমার মা, তুমি আমাকে দেখে এত ভয় পাও কেন আপু? কিসের জন্য এত ভয় তোমার? আমি তোমার মা না? দেখো দেখো, তাকিয়ে দেখো, আমি তোমার মা তো, বলো। কি হলো সোনা, আমার কাছে ঘুমাবে তো? আল্লাহ, আমাকে খুব ভয় করছে। আমাকে বাঁচাও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ও আমার মা না, একটা রাক্ষসী। ওর চোখ কেমন যেন জ্বলে, আমার খুব ভয় হয়। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ও কেমন যেন দেখতে, ভয়ঙ্কর রূপ ওর। ও আমার মা নয়, আমার মার রূপে থাকে ও। আমি তোমাকে খাবো, বাকি সবাইকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না আমি। সেই জন্যেই তো সুন্দর মানুষের মধ্যে প্রবেশ করেছি আমি। আমি রানী সেজে এসেছি। আমি কাউকে ছাড়বো না। আমাকে বাঁচাও, রাক্ষসটা মেরে ফেলবে আমাকে, বাঁচাও। কোথায় পালাবি? তোকে ধরে ফেলবো। একটু তাকিয়ে দেখ আমার দিকে, আমি তোর মা। আয় আয় বাছা, তাকা আমার দিকে। না, তুমি আমার মা না, তুমি একটা রাক্ষস। আমাকে দেখলে ভয় করে। আব্বা, আব্বা, আমাকে বাঁচাও, বাঁচাও আল্লাহ, বাঁচাও। আব্বু, আব্বু কোথায় তোর আব্বু? কেউ তোকে বাঁচাতে আসবে না। এই দেখ, তাকিয়ে দেখ, কেউ আসবে না। তোকে আমার পেটের ভিতরে ভরে রাখবো। আয়, খুব যত্ন করে। পালাচ্ছিস? পালা, ইঁদুর বেড়াল খেলতে আমার খুব ভালো লাগে। রানীমা, তুমি এখানে? দেখো না, এই কুমার বায়না ধরলো, সেই জন্যে এখানে এসেছি। কিছু বলবে দাসী? কুমার, কুমার কোথায় গেল? কুমার, কুমার, এই যে বাবা কুমার। কটা দিন ধরে রানীমার স্বভাব চরিত্র যেন আমার ভালো ঠেকছে না। যাই, রাজাকে বলতে হবে। দাসী, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, মানে ওই রানীমার বিষয়ে একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। বলবো? হ্যাঁ, কোনো ভয় পাবে না, নিশ্চিন্তে বলো। রানীমার স্বভাবটা যেন ভালো লাগছে না, একটু কুমারের উপরে নজর রাখবেন। আমার যেন ভয় ভয় লাগছে, সেই জন্য বলতে এলাম। রানীমাকে একটু হুজুর ডেকে দেখাতে পারলে হতো না রাজা বাবু? ঠিক আছে, ভেবে দেখব। মহারাজ আমাকে ডেকেছেন, কিছু বলতে চান? হ্যাঁ, রানীমাকে একটু দেখতে বলেছিলাম। একটু গিয়ে দেখে আসো তো রানীমার কি হয়েছে। স্বভাব চরিত্র যেন একটু অন্যরকম কটা দিন ধরে। ঠিক আছে মহারাজ, আসছি তবে।
তুই আমার ঘরে কি করছিস? কেন এসেছিস তুই আমার ঘরে? বেরিয়ে যা বলছি এখান থেকে। যা, আমার ঘরে আসার আদেশ তোকে কে দিয়েছে? বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা। বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি, তুই বেরিয়ে যা। কেন তুই এদের সুখের সংসারকে দিতে এসেছিস বল? চলে যা এখান থেকে। শয়তান, তুই চিনতে পেরেছিস আমাকে? এই দেখ তুই আমার আসল রূপ। তুই আমাকে মারতে এসেছিস? দেখ আমার রূপ, বেরিয়ে যা তুই। তোকে দেখ কি অবস্থা করি আমি, দেখ। আহ, 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 ছেড়ে দে আমাকে। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। বাঁচাও। তোকে শেষ করে ফেলেছি আমি, শেষ করে দিয়েছি। এবার থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তারপর আয়াতুল কুরসি পাঠ করবে। দেখবে কোনো জিন বা শয়তান কাছে আসতে পারবে না। আল্লাহ হেফাজত করবে তোমাদের সবাইকে। ধন্যবাদ তোমাকে। আপনি না থাকলে যে কি হতো, কি বলবো আপনাকে। সত্যি আপনি খুব ভালো মানুষ। এবার থেকে সব আদেশ মেনে চলবো ইনশাআল্লাহ, আল্লাহর পথে চলবো। তুমি বুঝতে পেরেছো মা, এটাই অনেক। ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো করুক। আসছি। মা, মা, আমি তোমাকে খুব মিস করেছি। তুমি খুব ভালো। আমার রাক্ষস আমাকে মেরে ফেলতে চেয়েছিল মা। ও মা, কিচ্ছু হবে না আব্বু, এই তো আমি চলে এসেছি। কিচ্ছু করতে পারবে না। সব সময় দোয়া পড়বে। আর হ্যাঁ, নামাজ পড়তে হবে তো। নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে, কিচ্ছু হবে না। আমাদের সবাইকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা একদম বুঝতে পারিনি, একটুও বুঝতে পারিনি। সত্যি কি যে হয়ে যেত আল্লাহ ভালো জানে। যাই হোক, ওসব বাদ দাও, চলো একটু বিশ্রাম নিই। হ্যাঁ, কেমন ভালোবাসো যে নিজের স্ত্রীকেও চিনতে পারবেনি। ছেলে ঝামেলা করছে, ঘুমাবে। চলো যাই, চেঁচামেচি করছে। ঠিক আছে, চলো যাই।